নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছ ও গাঁটি কচুর একটি রেসিপি। এখন যেহেতু গ্রীষ্মকাল, গাঁটি কচুর সিজন, আর গাঁটি কচু কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী একটি সবজি, যা আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তো এখানে মাছের ঝোল করার জন্য নিয়েছি এখানে 5 পিস রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে আমি এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নেব। তো এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চারদিকে লাগিয়ে নেব তেলগুলো, যেন কড়াইয়ের গায়ে একটু তেল লেগে যায়, মাছগুলো দিলে যেন লেগে না যায়। এবার আমি এখানে 3 পিস মতো মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেছে, আমি উল্টে আর এক পাশ দিয়ে দিলাম। তো দেখো মাছগুলো আর এক পাশও ভাজা হয়ে গেছে। আমি মাছ 3 পিস তুলে নিচ্ছি, আর ওই তেলের মধ্যে আরও 2 পিস মাছ আমি দিয়ে দিলাম। তো এইভাবে মাছ ভাজতে দিয়ে আমি এদিকে দেখো গাঁটি কচু আর আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে পরেই আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গাঁটি কচু আর আলুগুলো। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেল এবং ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে ভাজতে দেবো গাঁটি কচু আর আলুগুলো। আলু আর গাঁটি কচুকে একসঙ্গে আমি এখানে ভাজতে বসিয়ে দিলাম, আর দিয়ে দেবো উপর দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে গাঁটি কচু আলুগুলোকে ম্যাক্সিমাম আমি 15 মিনিট ভেজে নেব, আর একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভেতর থেকে সফট হয়ে যাবে এবং লাল লাল করে ভেজে নেব। তো আলু আর গাঁটি কচুকে একসঙ্গে লবণ হলুদগুলো দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে ঢেকে আমি এগুলোকে ভেজে নেব। তো দেখো অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিলে হয়ে যাবে। দেখো আলু আর গাঁটি কচুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, আর যে তেলটা থাকবে আলু আর গাঁটি কচু ভাজার পরে যে তেলটা আছে, বাদ বাকি আমি ওর মধ্যে রান্নাটা করব। আর এদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। দিলাম আদা জিরা 1 চামচ, আর দিলাম হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে মিক্সার জারে দিয়ে মিক্সচার করে নিলাম। তো এখানে স্মুদি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা একটা মাঝখান দিয়ে টুকরো করে। যে পেস্টটা আমি মশলার বানিয়েছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে একটু 5 মিনিট মতো ভেজে নেব তেলের মধ্যে, দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিনিট 5 মিনিট পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে। তো দেখো মশলাটা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তো মনে হবে মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো 4 টুকরো করে। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট 5 আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে পরে মশলাটা দেখো টমেটোটা একদম সফট হয়ে মশলার সঙ্গে মিশে গেছে। তখন আমি ভেজে রাখা গাঁটি কচু আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট 5 আমি সুন্দর করে ভেজে নেব। দিয়ে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো জল পরিমাণ মতো, যে যেরকম ঝোল রাখবে সেরকম অনুযায়ী জল দেবে। যেহেতু এটা গরমকাল, আর একটু ঝোলটা পাতলা রাখলে বেশি টেস্ট হয়, এই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে হবে। তো লবণটা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। তো ঝোলটা ফুটে এলে আমি উপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছের পিসগুলো। তো আমি এখানে একে একে সব রুই মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম, আর এইভাবে মিনিট 5 ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নেব গরম গরম রুই মাছের ঝোল, আলু ও গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি একটা বাটিতে আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ, আর কিন্তু বেশি টাইমও লাগলো না। সম্পূর্ণ বাটা মশলায় আমি এই রান্নাটা করেছি, গরমকালীন সবজি গাঁটি কচু আলু দিয়ে।
তো দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবে, আর দেখার শেষে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হলো। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।